এই ধরনের যে এলইডি বাল্বগুলো এর ভেতরের যে ড্রাইভারটা থাকে, এই ধরনের যে ড্রাইভারটা থাকে ম্যাক্সিমাম সময় বা বেশিরভাগ সময়ই এই ড্রাইভারগুলো রিপেয়ারিং করা অসম্ভব হয়ে পড়ে। তো সেক্ষেত্রে কী করা হয়, এই ধরনের যে ড্রাইভারগুলো মার্কেটে অনায়াসে কিনতে পাওয়া যায় 8 থেকে 12 টাকার মধ্যে দাম নেয়। মার্কেট হিসেবে দাম কম বেশি হতে পারে। তো এই ড্রাইভারগুলো লাগানোর পর বেশি দিন করে যায় না, অল্প দিনে নষ্ট হয়ে যায়। তো আমি তোমাদেরকে এমন একটা সিস্টেম দেখিয়ে দেবো মাত্র 1 টাকা খরচা করে। অরিজিনাল যে ড্রাইভারগুলো আছে এই ড্রাইভারগুলোর চেয়ে তোমাদের এই ড্রাইভারগুলো লাগালে বেশি দিন লাস্টিং করবে, লাইফ টাইম তোমরা জ্বালাতে পারবে, সহজে কাটবে না। মিনিমাম তোমরা 5 বছর জ্বালাতে পারবে মাত্র 1 টাকা খরচা করে। তো কিভাবে তোমরা এই সার্কিটটাকে মডিফাই করবে বা কী পার্টস লাগাবে সেটাই দেখিয়ে দেবো তোমাদেরকে এই ভিডিওটার মাধ্যমে। A to Z তোমাদেরকে বলে দেবো, বুঝিয়ে দেবো, শিখিয়ে দেবো কীভাবে তোমরা এই ড্রাইভারটাকে এলইডি বাল্বে লাগিয়ে মিনিমাম 5 বছর তোমরা জ্বালাতে পারবে। তোমাদেরকে আমি ফিটিং করে দেখিয়ে দেবো এলইডি বাল্বের ভিতরে কীভাবে তোমরা এই সার্কিটটাকে টানা 5 বছর চালাতে পারবে কোনো রকম সমস্যা ছাড়া, মাত্র 1 টাকা খরচা করে। তো তোমাদেরকে এবার বলে দিই কী পার্টস লাগবে, কীভাবে তোমরা এই সার্কিটটাকে ফিটিং করবে, মাত্র 1 টাকা খরচা করে তোমরা লাইফ টাইম জ্বালাতে পারবে। এই ধরনের যে পুরানো ড্রাইভারগুলো থাকে, খারাপ নষ্ট ড্রাইভারগুলো, ওই ড্রাইভার থেকে এখানে 2 পিস দেখো রেজিস্ট্যান্স আছে, এই রেজিস্ট্যান্সগুলো তোমরা নিয়ে নেবে। তো এরকম যদি ড্রাইভার না থাকে মার্কেটে তোমরা অনায়াসে এই রেজিস্ট্যান্সগুলো কিনতে পেয়ে যাবে। মোটামুটি 10 ohms থেকে 100 ohms পর্যন্ত লাগাতে পারো, কোনো রকম সমস্যা হবে না। তো আমি এখান থেকেই 2 পিস রেজিস্ট্যান্স আমি নিয়ে নিলাম। তো এবার তোমাদের যে পার্টসটা লাগবে তোমাদেরকে বলে দিই, IN 4007 ডায়োড লাগবে 2 পিস। এগুলো তোমরা মার্কেটে 1 টাকার মধ্যে, বেশি বাসা যদি নাও আরও কম হবে, পেয়ে যাবে তোমরা অনার্সে। বা পুরানো যদি মোবাইলের চার্জার থাকে কিপ্যাড ফোনে, ওই চার্জার থেকেও তোমরা এই ডায়োডটা পেয়ে যাবে। তো দেখো এইখানে যে এসি সাপ্লাই যে ইনপুটটা হচ্ছে ড্রাইভারে, ইনপুটে দেখো কোনো রকম রেজিস্ট্যান্স লাগানো নাই। তো এইখানে যদি আমি এই ফিউজেবল রেজিস্ট্যান্সগুলো লাগিয়ে দিই তারপরে কিন্তু এই ড্রাইভারটা অনেকটা প্রোটেকশন হবে। তার জন্য আমি ফিউজেবল রেজিস্ট্যান্সটা লাগিয়ে নেবো এখানে। তো এই তারগুলো আমি খুলে নেবো। দেখো এই জায়গাটা আমি ভালো করে পরিষ্কার করে নিলাম, কেননা এই জায়গাটা আমি এই রেজিস্ট্যান্সগুলো লাগিয়ে নেব। আমি 2 পিস রেজিস্ট্যান্স লাগিয়ে নিলাম। তো আউটপুটে আমি 4007 যে ডায়েট 2 পিস নিয়েছিলাম ওই ডায়েটগুলো আমি লাগিয়ে নেবো। তো তারটা আমি খুলে নিচ্ছি। তো দেখো আমি সুন্দরভাবে ডায়েটগুলোকে সোল্ডারিং করে নিলাম। তো দেখো এইখানে যে প্লাস তারটা আমি খুলেছিলাম, ব্ল্যাক রেড কালারের যে তারটা প্লাস দিকে ছিল, প্লাস তারটা যে সাদা রাউন্ড দিয়ে আছে ওই দিকটা আউটপুট হবে। আর এই দিকটা যে দিকটা মাইনাস ছিল, তো মাইনাসটা যে দিকটা ব্ল্যাক আছে ওই দিকটা দেখো আউটপুট করেছি। তো এইভাবে তোমরা, তো ভালো করে দেখে নাও, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ডায়েটটা এইভাবে তোমরা লাগিয়ে নেবে আউটপুটটা। তো এইভাবে তোমরা যদি কানেকশন করে নাও বা এই পার্টসগুলো যদি লাগিয়ে নাও, তোমরা এই ড্রাইভারটাকে লাইফ টাইম জ্বালাতে পারবে কোনো রকম সমস্যা ছাড়া। এমসিবি পিসিবি যে এসএমডি প্লেটটা আছে এই প্লেটটাও অনেক দিন তোমরা ব্যবহার করতে পারবে, লাইফ টাইম ব্যবহার করতে পারবে। প্লাস হচ্ছে এইখানে ড্রাইভারটাও তোমরা মিনিমাম 5 বছর ব্যবহার করতে পারবে কোনো রকম সমস্যা ছাড়া। এবার তোমাদেরকে এলইডি বাল্বে ফিটিং করে দেখিয়ে দেবো কীভাবে তোমরা ফিটিং করবে।
তো অনেক সময় কি হয়, রিপেয়ারিং করার ক্ষেত্রে যখন এই ড্রাইভারগুলো, অরিজিনাল যে ড্রাইভারগুলো, এইগুলো যখন রিপেয়ারিং করে হয় না, তারপরে এই ড্রাইভারগুলো লাগানো হয়, বা অনেক সময় দেখা যায় এখন যে নতুন কম দামের যে এলইডি বাল্বগুলো আছে সেগুলোতেও কিন্তু এই ধরনের ড্রাইভারগুলো লাগাচ্ছে। তো এই ধরনের ড্রাইভারগুলো লাগাচ্ছে ঠিকই, কিন্তু এই ধরনের যে পার্টসগুলো, এই পার্টসগুলো লাগাচ্ছে না। তো ওই এলইডি বাল্বগুলোকে তোমরা যদি এইভাবে যদি এই পার্টসগুলো লাগিয়ে নাও, তাহলে সহজে নষ্ট হবে না, লাইফ টাইম তোমরা জ্বালাতে পারবে কোনো রকম সমস্যা ছাড়া। তো এবার আমি এই ড্রাইভারটাকে ফিটিং করে নেব। ওটা ফিটিং করে নিলাম। এবার আমি তারগুলো এই সাইড দিয়ে পার করে নেব। এবার তোমরা এইখানে এমসিপিসিবি প্লেট একটা লাগিয়ে নেবো আমি, বা তোমরা লাগিয়ে নেবে। তো যে কোনো তোমরা এমসিপিসিবি প্লেট লাগাতে পারো, 9 ওয়াটে হলে 9 ওয়াট, 7 ওয়াটে হলে 7 ওয়াট। তো যে ধরনের হোক, তোমাদেরকে এখানে আরেকটা কাজ করতে হবে। এই জায়গাটায় দেখো, এইখানে একটা হিটসিং পেস্ট আমি নেবো, কম্পাউন্ড। তো এই হিটসিং পেস্টটা তোমরা মার্কেটে অনায়াসে কিনতে পেয়ে যাবে। এই ধরনের একটা হিটসিং পেস্ট আছে, আর একটা এই ধরনের একটা হিটসিং পেস্ট আছে। তো আমি তোমাদেরকে দেখিয়ে দেবো খুলে। তো এই পেস্টটা তোমরা অবশ্যই লাগিয়ে নেবে। তো এই পেস্টটা লাগালে তোমাদের এলইডি বাল্বগুলো লাইফ আরও বেড়ে যাবে। তো দেখো এইখানে সিলিকন, তো দেখতে পাচ্ছ সিলিকন পেস্ট। তো এই পেস্টটা তোমরা লাগিয়ে নেবে। তো এই পেস্টটার কাজ হচ্ছে কি, এই পেস্টটা যদি তোমরা লাগাও, তাহলে তোমরা যদি এখানে স্ক্রু নাও আঁটো তাহলেও কোনো সমস্যা নেই, কিন্তু এই পেস্টটা লাগানোর পর স্ক্রু অবশ্যই তোমাদেরকে লাগাতে হবে। কেননা এই পেস্টটা লাগালে স্ক্রু না লাগালেও চলবে, কারণ অটোমেটিক এই এমসিপিসিবি যে এসএমডি প্লেটটা আছে, অটোমেটিক এটা টাইট হয়ে যাবে, কোনো রকম সমস্যা হবে না, স্ক্রু না লাগালেও কোনো সমস্যা হবে না। তো তার জন্য বলবো, তোমরা এই ধরনের সিলিকন যে পেস্টটা আছে, এই ধরনের পেস্টটা তোমরা লাগাতে পারো। যদি মার্কেটে পেয়ে যাও তোমরা, এই ধরনের পেস্ট না লাগালেও কোনো সমস্যা নাই। তো এই ধরনের পেস্ট তোমরা লাগাতে পারো, কোনো রকম সমস্যা হবে না। তো আমি তোমাদেরকে পেস্ট একটু লাগিয়ে দেখিয়ে দেবো। সামান্য পরিমাণে একটু পেস্ট নিয়ে নেব। তো এই হিটসিং এই পেস্টটা অবশ্যই তোমরা লাগাবে, কেন হিটসিং পেস্টটা লাগালে তোমাদের যে এমসিপিসিবি প্লেটটা বা এলইডি বাল্বটা লং টাইম জ্বালাতে পারবে। তো দেখো আমি এখানে পেস্ট লাগিয়ে নিলাম। তো এইভাবে তোমরা এই পেস্টটা লাগিয়ে নেবে। লাগিয়ে নেওয়ার পর, তো এই পেস্টটা আমি লাগালাম, এই পেস্টটা লাগানোর পর কিন্তু স্ক্রু আমাদেরকে দিয়ে টাইট করে নিতে হবে। অন্য পেস্ট যদি আমি লাগাতাম, এই সিলিকনের যে পেস্টটা তোমাদেরকে আমি দেখিয়েছিলাম, ওই পেস্টটা যদি আমি লাগাতাম, তাহলে কিন্তু আমার স্ক্রু লাগালেও হবে আর না লাগালেও কোনো রকম সমস্যা নেই। তো এই স্ক্রুগুলো আমি ভালো করে টাইট করে নেবো। তো কোম্পানি কী করে, তো এই ধরনের ড্রাইভার দিয়ে যখন এলইডি বাল্বগুলোকে তৈরি করে কম দামে, তো এই ধরনের পেস্টগুলো লাগায় না। তো এই পেস্টগুলো না লাগানোর জন্য আরও তাড়াতাড়ি এলইডি বাল্বগুলো নষ্ট হয়ে যায়। তো এইখানে আমি প্লাস মাইনাস অবশ্যই দেখে সোল্ডারিং করব। তো তোমরাও দেখে সোল্ডারিং করে নেবে। মাইনাস দিকে, মাইনাসটা সাদা কালারের যে তারটা আছে ওটা মাইনাস হবে, মাইনাস দিকে সোল্ডারিং করে নিলাম। আর যে রেড কালারের যে তারটা আছে ওটা হচ্ছে প্লাস হবে। তো এইভাবে তোমরা সোল্ডারিং করে নেবে। তো তোমাদেরকে আমি জ্বালিয়ে দেখিয়ে দেবো।
সোল্ডারিং করে নিলাম। তো চেক করার জন্য আমি একটা হোল্ডার নেব। তো দেখো, প্রথমে আমি ডিফিউজার লাগানোর আগে তোমাদেরকে আমি চেক করে দেখিয়ে দিই। তো দেখতে পাচ্ছ জ্বলছে কোনো রকম সমস্যা ছাড়া। এবার আমি ডিফিউজারটা লাগিয়ে নেব। ডিফিউজার লাগানোর পর এবার তোমাদেরকে আমি জ্বালিয়ে দেখিয়ে দেবো এবার। তো দেখতে পাচ্ছ কত সুন্দর, কত মানে যেরকম লাইট সেরকমই লাইট হবে, প্লাস হচ্ছে কোনো রকম লাইট কম হবে না, প্লাস হচ্ছে তোমরা এই এলইডি বাল্বগুলোকে লাইফ টাইম তোমরা জ্বালাতে পারবে কোনো রকম সমস্যা ছাড়া। তাহলে তোমরা বুঝতে পারলে যে কিভাবে তোমরা এই অরিজিনাল যে ড্রাইভারগুলো আছে এই ড্রাইভারগুলোর জায়গায় মার্কেটে যে ড্রাইভারগুলো কিনতে পাওয়া যায় ওই ড্রাইভারগুলোকে কিভাবে তোমরা লাইফ টাইম এই এলইডি বাল্বগুলোকে জ্বালাতে পারবে। বা তোমরা এমসিপিসিবি যে প্লেটটা আছে এমসিপিসিবি প্লেটটার নিচে অবশ্যই তোমরা হিটসিং পেস্ট লাগিয়ে নেবে। তো এই হিটসিং পেস্ট তোমাদেরকে দু রকমের দেখালাম। একটা হচ্ছে এই ধরনের হিটসিং পেস্ট। তো এই হিটসিং পেস্টগুলো দাম খুব একটা বেশি না, অল্প দাম, কিন্তু এই হিটসিং পেস্টগুলো অনেকটা দাম। সিলিকনের যে পেস্টগুলো এগুলো অনেকটা দাম, বা এগুলো বেশিরভাগ সময় কী হয় অল্প কাজের জন্য হলে নষ্ট হয়ে যায়। তো দেখো এইখানটা আমার কেমন মানে পেস্টগুলো ফালতু ফালতু নষ্ট হয়ে যায়। বেশি ইউজ হলে তাহলে কিন্তু অতটা নষ্ট হয়ে যায় না, তাড়াতাড়ি যদি শেষ করতে পারা যায়। রেখে দিলে কিন্তু এমনি নষ্ট হয়ে যায়। দেখো এই দিকটা ফেটে গেছে। তো তোমরা এবার মার্কেটে যে পেস্টটা পাবে সেই পেস্টটাই তোমরা লাগিয়ে নেবে। তো পেস্টটা অবশ্যই তোমরা লাগাবে। অনেক সময় যে নতুন এলইডি বাল্বগুলো তোমাদেরকে আমি আগেই বলেছি, নতুন যে এলইডি বাল্বগুলোতে অল্প পয়সায় যে এলইডি বাল্বগুলো পাওয়া যায় সেই এলইডি বাল্বগুলোতে এই ধরনের ড্রাইভার ফিটিং করা দেয়, কিন্তু কোম্পানি এই ধরনের পেস্ট বা আমি যে পার্টসগুলো লাগালাম ওই ধরনের পার্টস লাগানো থাকে না। তার জন্য বেশি দিন করে লংজিভিটি করে না, অল্প দিনে নষ্ট হয়ে যায়। তো যখন তোমরা ওই ধরনের এলইডি বাল্বগুলো কিনবে তো এই ধরনের পার্টসগুলো যদি লাগিয়ে নাও বা এই পেস্টগুলো হিটসিং পেস্টগুলো লাগিয়ে নাও তাহলেও তোমরা ওই এলইডি বাল্বগুলোকে মিনিমাম 5 বছর তো জ্বালাতে পারবেই, একদম গ্যারান্টির সাথে। তার জন্য তোমাদেরকে বলবো এই ধরনের যে কাজগুলো আমি দেখালাম বা এই কাজটা যেটা দেখালাম এই কাজটা অবশ্যই তোমরা করবে, তোমরা ফল পাবে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে, লাইক করতে ভুলবে না। তোমাদের বন্ধুটিকে বেশি বেশি করে এই ভিডিওটা শেয়ার করে দেবে। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশন অন করে রাখবে, কেন আমি যখনই ভিডিও আপলোড করব সাথে সাথে তোমরা দেখতে পারবে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে। ওকে, থ্যাংক ইউ।